মিন্টু মেম্বারের খবর দে। বাড়ি বিক্রি করে দেব। তো কি করবি? তোর মা চোখের সামনে বিনা চিকিৎসায় মারা যাবে? একটা মানুষ ব্রেন টিউমার নিয়ে কি অসহ্য কষ্ট করতেছে, তার চিকিৎসা করাবি না? বাড়ি ঘর টাকা পয়সা দিয়ে কি হবে? আমার ব্রেন টিউমার? বাঘ কি খান? গোপুর, তুমি একটা মুরব্বী মানুষ। আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূমপান করছি এই কথা কি তোমাকে বলতে পারি? এই কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না। অবশ্যই নিশার কথা মুরব্বীকে কইবেন কে? স্যার, ধূমপান করেন না, ধূমপান করলে ক্যান্সার হয়। ধূমপান তো করতে চাই না, কিন্তু কি করবো গোপুর বলো? মানুষ এত খারাপ, মানুষ খালি কষ্ট দেয়, মানুষের কষ্টে মানুষ কষ্ট পায়, আর আমার কষ্টে মানুষ হাসে। আরে মানুষ আপনারে কষ্ট দেয়, এর লেগে নিজে মরবেন? যে কষ্ট দেয় লাগতে হারে মারেন। দেখো গোপুর, কয়জন মানুষকে আমি লাত্তি দিব বলো? বাহ, কত খারাপ মানুষ। ঘটনা কি কন্ত? তোমার রূপন্তী ভাবি তোমাকে যে লুডুস খাওয়াইছিল, ওর সাথে আমি দেখা করতে গিয়েছি, সারপ্রাইজ দিতে গিয়েছি ফ্লাওয়ার নিয়ে। ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছিলাম, একটু পরে দেখি তোমার রূপন্তী ভাবি আর তার হাজবেন্ড আর ছোট্ট বেবি নিয়ে শপিং এ যাচ্ছে। আমি তোমার ভাবিকে বললাম, রূপন্তী, আই লাভ ইউ, আমি তোমাকে বিবাহ করতে চাই। সে এমন একটা বং ধরেছে, না চিনার, আমাকে চিনেই না। আমার বলতেছে, এই কালা বেটা তুই কে? এই কথা বলা মাত্র আমি বলতেছি, রূপন্তী তুমি আমাকে চিনছো না? টস টস করে জুতার বাড়ি দিয়েছি। দেখেছ, এর জন্য আমি আমার কষ্টের কথা বলতে চাইনি তোমাকে। তুমিও হাসছো মানুষের মতন। নাই স্যার, আমি তো আসি নাই, আপনার কথা শুনে আসি নাই। আমার জ্বর দেখতেছেন না, 110 ডিগ্রি। জ্বরের কারণে 2 চোয়াল করতেছে। হুদা ভাত খেয়ে আসে বিশ্বাস করেন। ঠিক আছে গোপুর, তুমি এখন যাও, লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দাও। যাই স্যার, তো সিগারেট খাইন না, ঠিক আছে? ধোঁয়ার গন্ধে আমার ভাল লাগে না। যেতে চাইলে কাউকে দূরে রাখা যায় না, আমাকে বলে যদি সুখে থাকা যায়। রূপন্তী, তোমাকে জানাই বিদায়। ভাই, হয়েছে কি? হাসান ভাই, বাড়িটা আজকে বাবা বিক্রি করে দিছে। মিন্টু মেম্বার কিনে নিছে। কি করবো? মার চিকিৎসার জন্য তো টাকা দরকার। টাকা ছাড়া মার চিকিৎসা তো হবে না। তার মানে শহীদ ভাই কোনো ধরনের সহযোগিতা করলো না? ভাই,
এইসব নিয়ে মন খারাপ করেন না, আল্লাহ যা করে ভালোই করে ভাই। আমি এইসব ভাবতেছি না, আমি ভাবতেছি মা আজকে যাই না গেছে তার এই অসুখের কথা। বাইরে এখন জানছে কি কব, শোনেন আমার মনে হয় খারাপ হয় নাই, কারণ রোগ হইছে এটা একদিন না একদিন তো জানবি। কারণ কাকি যেহেতু জানছে, এখন কাকি এটারে মানসিক ভাবে এটা মাইনে নিবি যে না আমার এটা হইছে, বরং ভালোই হবে, এটা খারাপের কিছু না, আল্লাহ ভরসা। ভাই উপরে একজন আছে, আল্লাহর উপরে ভরসা রাখেন, আমার মনে হয় সবকিছু স্বাভাবিক হবে ইনশাল্লাহ। গরম পানি বালা করে মিশা, কুসুম কুসুম গরম পানি দিবে। হ্যাঁ, শরীরটা বালা না, ঠান্ডা জ্বর। আম্মা, হুম, তুমি যে কখন কি করো না আমি বুঝি না। তোর কি মুড সুইং হয় না কি হয়? তুই আমার নিজের মাইয়া হয়ে এই মারে চিনস না দেওস না। এইটাই দুনিয়াতে মানুষ চিনা বড় দায়। আমার নিজের এই নিজে আমি চিনি না। তুই হঠাৎ করে এই লোকে মানে জামাই আদর করার কি হলো? 500 টাকা দিতে আমার মতো খাইনি তো। আরে টেয়ার খাওয়ানির মধ্যে কোনো মায়া মহব্বত থাহে, যত্ন থাহে? হ্যাঁ, নিজে রাইন্দা বইয়া খাওয়াইয়াম, সেইটার মধ্যে বহুত মায়া বহুত যত্ন, বুঝছস? আয় নিয়ে আয়। গরম পানি দিছস, কুসুম গরম পানি। গোফরের শরীরটা পারলা না। গফুর, খাওয়ান শুরু করো। আমার দুপুরকে তরকারি দেও। এই যে গরুর মাংস গরম করো। আপনারা খুব বইবেন না ম্যাডাম, ম্যাডাম। আজকে তুমি খাইবা, আমরা তৃপ্তি সহকারে দেখবাম। তুমি খাইয়া বাঁচলে পরে দিয়ে আমরা খামু। তুমি খাওয়া শুরু করো। ম্যাডাম, এত খাওন আমি জীবনে এক লগে খাইনি। আরে কিচ্ছু হইতো না, আজকে একদিনই তো, খায় লাও। খাও। গফু কান্দ রে। ম্যাডাম, আমি একদিন আপনার চিনবার পারি নাই, অনেক মন্দ কথা কইছি। আপনি যে এত ভালো মানুষ ম্যাডাম, আপনি যে এত ভালো মানুষ আমি বুঝতে পারি নাই তো। তুমি ঠিক হই বুঝছিলা, আমি মন্দ মানুষ হই। তোমারে একদিন যত্ন করে খাওয়াইলাম আর তুমি আমার ভালো মানুষ মনে করলা, এইটা তোমার ঠিক না, বুঝছো? না ম্যাডাম, আমি যেটা বুঝছি এটা কি, শামুক দেখছেন না, বেল দেখছেন না, বাইরে শক্ত ভিতরে কি নরম। আপনি হলেন শামুক, আপনি হলেন বেল। আরে রাহো, আমার বাইরে যেমন ভিতরেও তেমন, ভিতরেও আমি শক্তই, বুঝছো? শুনো, তোমার এখন থেকে যা যা খাইতে মন চায় তুমি আমার কাছে কইবা, আমি তোমারে ব্যাগ টান রাইন্দা খাওয়াবো, বুঝছো? আর আমি যদি না থাকি, এই যে মৌ আমার মাইয়ারে কয়ে গেলাম, আমার মাইয়া তোমারে খাওয়ান দিব, ঠিক আছে? খাও গফুর, খাও। আর শুনো, তুমি আমার লিগি দোয়া কইরো, আমি যতদিন বাঁচি সুস্থ অবস্থায় যেন বাঁচি। বদদোয়া দিও না যে অসুখ বিসুখ হইয়া বদদোয়া, অসুস্থ হইয়া মরুম। সুস্থ অবস্থায় যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি, বুঝছো? এই যে তোমারে খাওয়াইতেছি না গফুর, তুমি যে আমার বালা কইতাছো, বালা কোনখানে হইলাম? হ্যাঁ, তোমারে খাওয়াইতেছি যেন বদদোয়া না লাগে। আল্লাহ পাক আপনার 100 বছর বাঁচে রাখুন ম্যাডাম। মুখে স্বাদ পাইতেছি না, জন না, আরে সব দিতে লাগতেছে। লেবু নাও, কদ্দুর লেবু নাও, লেবু চিপড়ে নাও, একটু মুখে রুচি ফিরাইব। নাও, লেবু চিপড়ে নাও। ডাল দিবে ডাল? না, আস্তে আস্তে খাক, আস্তে আস্তে খাক। একটা চিকেন দি। এটি খাইনি স্যার। আরে ডিমটাই তো দিছি না। লাগবো না, লাগবো না ম্যাডাম। এই ডিমটা খাও, শক্তি হইব। তোমার জ্বরে শরীরটা তোমার দুর্বল হয়ে গেছে গা। ম্যাডাম, খাওয়ান দাওয়ান করে যাওয়ার সময় আমার দিগালে দুটো জুতা মেরে, কে রে তুই? আপনি আপনার ভালো মানুষে একদিন ধরে চিনতে পারলাম না কা।
আমার পেয়ে গেলে দুটো জুতো আমার গফুর, জুতা মারনের মতো খারাপ মানুষ আমি না, বুঝছো? তবে তুমি যেটা ভাবছো ওইটাই, ওই আগেরটাই সঠিক। আমি খারাপ মানুষ। খাও। তুমি কান্নাটা বন্ধ করো, তুমি কান্না করবে না কাবে? এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। লো খাইরুল, ওর মা দেখি এখনো ঘুমায় নাই। কি করত না? শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। শোক আমার জন্য বাড়িটা বিক্রি করে দিলেন? তুমি এইভাবে দেখতেছো কেন? চিকিৎসা করাতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে, সেইভাবে দেখো। জীবন বড় না বাড়ি বড়? কি হইতো যে কটা দিন বাঁচতাম, নিজের বাড়িতে থাকতাম, আর মরলে পরে অন্তত কবরটা তো বাগানে দিতে পারতেন। আমি তো আপনাদের সাথেই থাকতাম, আপনারা এই বাড়িতে থাকতেন। দেখতো খাইরুল, মানে কি সব কথাবার্তা বলতেছে। ও মা, আমি তোমার এই বাড়ি ফিরে এনে দিন, দরকার হইলে এই মেম্বারের কাছ থেকে আমি ডাবল টাকা দিয়ে বাড়ি কিনে দিব, খালি তুমি সুস্থ হও। তুমি সুস্থ হও, এই সমস্ত দুশ্চিন্তা বাদ দাও। বাড়ি গেলে বাড়ি হবে, জীবন গেলে কি জীবন পাওয়া যাবে নাকি? হ্যাঁ, কি সমস্ত দুশ্চিন্তা করতেছ? তুমি তো আমার উপর ভরসা করো, তাই না? অল্পটা ভরসা করো, তোমার এই বাড়ি আমি ফিরে এনে দেব, সাথে তুমি সুস্থ হও মা। হয়েছে, শুয়ে পড়ো। ও মা, কিচ্ছু হবে না, সুস্থ হয়ে যাবো তুমি। আমরা আছি তো। ভাইয়া, চা খাবা? দুইটা পরোটা বেঁচে দিই, তেল দিয়ে কড়া করে। 2 কাপ। 3টা ডিম সিদ্ধ, মিষ্টি, মুড়ি, 2টাও 2 কাপ। গরুর মাংস। বাইরে আমি যা খেয়েছি এটাই আমার জন্য যথেষ্ট, আর কিচ্ছুটা খাওয়ার লাগবে না আমার। আমার নবাব কিটা খেয়েছে, আমার নবাব কট খেয়েছে, আমার নবাবের মন খারাপ, আর কিচ্ছু তা খাবে না। এই যে আমি কাঁদতেছি। আমার তুমিও আমার ব্যর্থতা নিয়ে পান করছো। পান করছি না, সত্যি সত্যি আমি কাঁদতেছি। ও তাড়াতাড়ি ন, মানে বসে রিল্যাক্স করে খাও না। বসে খাওয়ার সময় নাই, সময়ের অনেক মূল্য। সেই জন্য মূল্যবান সময় তুমি শুধু তোমার নিজের জন্যই রাখো। রাতে রেডি থাকো, এটে যাব, কি ডিনারে যাব। সবাই?
নাটকটা আসলে অনেক ভালো লাগছে। তো যারা নাটকটা দেখছেন সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর তারপরের পর্বটা আমার চ্যানেলে দেওয়া আছে, সবাই সেখান থেকে দেখে আসবেন। এটা হচ্ছে আপনার নোকিয়া ফোন। নোকিয়া কত, এটা আপনার কমেন্ট করে জানান। আর আমার কাছে আরও একটা ফোন আছে, এটা দেখতে হোক স্যামসাংয়ের মতো, কিন্তু স্যামসাং না, স্যামসাংয়ের যে ফোনগুলো আছে ওগুলোর মতো আর কি। তো এটা বোনেল 106। তো ফোনটা অনেক ভালো, আপনারা চাইলে কিনতে পারেন 1050 টাকা। আর এটা নোকিয়া, এটা দিয়ে বিভিন্ন লোড করা হয়, কারণ এটা দিয়ে লোড করতে অনেক মজা, কারণ বাটনগুলো অনেক নরম। একটা ফোন আছে, এটা হচ্ছে গিয়া ডিজিটাল, ফোন, এটা দিয়েও ভালো সার্ভিস দেয়। তো আমি 3টা ফোন ইউজ করি। আপনার যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ফোনটা লাগবে, পাঠাই দেব। আর আমি আরও অনেক কিছু দেখাইতে পারি। আমাদের যেই এটা ব্যবহার করা হয়, আপনার একটা ফুলের টপ ছিল, এই টপ থেকে এটা গাম ছিল, আঠা ছিল, আঠা থেকে খুলে ফিরে গেছে। এখন এটা দিয়ে ব্যবহার করা হয় বিভিন্ন কাগজ, টাকি অফিসে। তো এই অবস্থা। আর এটা হয়েছে গিয়ে আপনার কি বলবো, স্টেপলার, সবাই চিনেন, সবাই জানেন, স্টেপলার বলে।
গত 21-25 টাকা দিয়ে দিয়েছে।